হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়। তো এই মুহূর্তে আমি আছি একটা নদীর পাড়ে। আমি মূলত আসছিলাম এই জায়গায়, একটা নৌকা ডুবাই রাখছি আর কি, প্রায় 10-12 দিন হয়ে যাব। তো ভাবতেছি আজকে নৌকাটা তুলবো, কিছু ডালপালা দিয়ে নৌকাটা ডুবাই রাখছিলাম। আমরা আমরা এই জায়গায় যদি নৌকা ডুবাই রাখি আর কি, কিছু মাছ লাগে। তো নৌকাটা যেহেতু তুলতেছি, ভিডিও করতেছি, আপনারা দেখবেন কি মাছ লাগে। সব কিছু কিন্তু রিয়েল, এই জায়গায় কোনো এডিট মেডিট কিছু হয় না। তো আমার সাথে থাকুন প্লিজ। তো নৌকাটাকে এখন টেনে পাড়ে বিরাতে হবে, না হয় মাছ সব চলে যাবে। যাই হোক, এখন টানাটানির পর আমরা নৌকাটা এক জায়গায় আনলাম। বর্তমানে নৌকাটা মূলত স্থির আছে, তবে আগে অনেক গভীর ছিল, যার কারণে মাছগুলা অনেক লাফাইয়ে গেছে। এখন আশা করি আর যাবে না। এখন আমাদের নৌকা সেচার পালা। নৌকার পানি সেচা শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো মাছগুলো আসলে রিয়েল কিনা। দেখেন, এই যে ফুটি, তারপর আছে ট্যাংরা সহ বিভিন্ন ধরনের মাছ আছে আর কি। বেশিরভাগ মাছ আমাদের জালিতে চলে গেছে। আমি একবারে সবগুলা মাছ দেখাবো আর কি। বেশিরভাগ মাছই ওই জায়গায়, পরবর্তীতে দেখাবো। আসলে খুব সুন্দর মাছ। তো বর্তমানে আমাদের নৌকার মধ্যে যে মাছগুলো আছে ওইগুলো আমরা ধরতেছি। এর ফাঁক দিয়ে মূলত আমি একটা ট্যাংরার গালা খাইছিলাম। হাতে খুব ব্যথা ছিল, হয়তো ক্যামেরাটা সে ধরতে পারে নাই। আসলে হাতে আমার খুব ব্যথা করতেছে, তবু আমি মাছগুলো ধরতেছি। খুব ভালো লাগে আর কি মাছ ধরতে। তো এখন আমাদের প্রায় নৌকার মাছ তোলা শেষ। এখন আমরা জালির মাছগুলাকে তুলবো। আর জালির মাছগুলা মূলত ওই যে ডালপালা আছে না, ওইগুলা ভাদা হয়ে গেছে, হাবা যাবা বাইচ্ছা। তারপরে মাছগুলাকে ধুইতেছি, আপনাদের দেখাই আমরা কতগুলো মাছ পাইছি। তো গ্যাস ফাইনালি আমাদের এই মাছগুলা পাইছি। আর ছোট মাছ মূলত সবারই প্রিয়, আমারও প্রিয়। আসলে মাছগুলা খুব সুন্দর ছিল, আর আশা করি খেতেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। ততক্ষণে আমি স্নান করে আসি, আর ততক্ষণে আপনারা কমেন্ট করে বলেন কেমন হয়েছে।